প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার 24 মে 2025 খ্রিস্টাব্দ, 10 জ্যৈষ্ঠ 1432 বাংলা, 25 জিলকদ 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে তা দেশের জন্য ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করবে, যা থেকে বেরিয়ে আসার সক্ষমতা নেই, ডক্টর মাহবুবুল্লাহ বললেন। চলমান সংকটে বিশেষজ্ঞদের অভিমত, জুলাই ঐক্যেই সমাধান। দেশের ভবিষ্যৎ চিন্তা করে সবাইকে প্রজ্ঞার সঙ্গে সঠিক ও সাহসী পদক্ষেপ নিতে হবে, ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন। ডক্টর ইউনূসের পদত্যাগ চায়নি বিএনপি, থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ, বলছেন সালাউদ্দিন। সরকারের ভেতরে ও বাইরে কয়েকটি চক্র আছে যারা নির্বাচন চায় না। নির্বাচন করিডর, চট্টগ্রাম বন্দর ও আইনশৃঙ্খলা নিয়ে সেনা প্রধানের বক্তব্যকে সমর্থন করি। পরিস্থিতি ঘোলাটে দেখছে বিএনপি, মিত্রদের নিয়ে কনভেনশন ডাকার পরিকল্পনা। ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে না পারলে পদত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে সংবিধানে নির্ধারিত ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারলেই দায়িত্বে থাকবেন ডক্টর ইউনূস, তা না হলে পদত্যাগ করবেন। এক্ষেত্রে আজ একনেক জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভা শেষে ও নির্ধারিত বৈঠকে উপদেষ্টাদের সঙ্গে ডক্টর ইউনূসের গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকে তিনি দ্রুত সিদ্ধান্ত নেবেন। প্রধান উপদেষ্টার দপ্তরের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে। প্রসঙ্গত, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের সঙ্গে দূরত্ব সৃষ্টি এবং রাজনৈতিক দলের নানা ইস্যুতে রাজপথ উত্তপ্ত হওয়া সহ বেশ কিছু কারণে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগ চিন্তার বিষয়টি উত্থাপন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা তাকে পদত্যাগ না করার অনুরোধ করেন, কিন্তু কিছু যুক্তি উপস্থাপন করে তিনি তার সিদ্ধান্তে অনড় ছিলেন বলে কেউ কেউ দাবি করেন। ঐক্য চায় এনসিপি, জাতীয় স্বার্থে সব দলকে একমত হওয়ার আহ্বান। জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শুক্রবার চট্টগ্রামে জুলাই ঐক্য চট্টগ্রাম বিক্ষোভ। উন্নয়ন বাজেটে লাখ টাকার নামমাত্র বরাদ্দ, এডিপিভুক্ত ৪৫টি প্রকল্প বাঁচিয়ে রাখার চেষ্টা। ইসরায়েলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান, গাজাবাসীকে দয়া করুন। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, দেশের কাজে লাগাতে কার্যকর পদক্ষেপ জরুরি, সম্ভাবনাময় এসএমই খাত পিছিয়ে পড়ছে। শিল্প খাতে কর্মসংস্থানের ৮৭%ই এসএমই। এসএমই কোম্পানি ১,১৮,০০,০০০, কর্মসংস্থান ৩,৬০,০০,০০০। ফরহাদ মজহারের ফেসবুক পোস্ট, পদত্যাগ হবে ডক্টর ইউনূসের জন্য আত্মঘাতী। কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখুন। বিএনপি জামাতকে বৈঠকের আমন্ত্রণ, প্রধান উপদেষ্টা। আজ শনিবার বিএনপি ও জামাত ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার দল দুটির পক্ষ থেকে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানায়, শনিবার সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8টায় জামাত ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য শুক্রবার রাতে জানিয়েছেন, বিএনপির বৈঠকে যোগদানের বিষয়টি পরে জানানো হবে। আমরা যেন 1-11-এর পুনরাবৃত্তি হতে না দেই, জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া বলেছেন। বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি, নজরুল ইসলাম খান বলছেন। হাসানাতের ফেসবুক পোস্ট, চলমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নির্বাচন বিলম্বই দেশে অস্থিরতার কারণ, ফারুক বলছেন। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলছেন, আরেকটা ১/১১-র পায়তারা চলছে, চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন আজ। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বাধা আসুক আমরা মোকাবেলা করব। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হাসান মারা গেলেন থাইল্যান্ডে। ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের বৈধতা লাভের নতুন সুযোগ। টেম্পোরারি ওয়ার্কার ক্যাটাগরির অধীনে 1 বছরের জন্য অস্থায়ী বাসস্থান। এ পদ্ধতি 2026 সাল পর্যন্ত পরীক্ষামূলকভাবে কার্যকর। অনৈক্যের জন্য দায়ী উপদেষ্টাদের প্রতি এবি পার্টি বলছেন, প্লিজ আপনারা পদত্যাগ করুন। মাঠে তৎপর বিএনপির শহীদুল, জামাতের সরোয়ার। ত্রয়োদশ সংসদ নির্বাচন, ফরিদপুর 4 আসন।
শুধু নির্বাচন করার জন্যই আমরা দায়িত্ব নেইনি, রেজওয়ানা হাসান বলছেন। শুধু নির্বাচনের জন্যই বর্তমান সরকার দায়িত্ব নেয়নি উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভার পর অনেক আলোচনা করেছি। আমাদের তিনটা কঠিন দায়িত্ব, এর একটি হলো সংস্কার, অন্যটি বিচার, আরেকটি নির্বাচন। শুধু নির্বাচন করার জন্যই আমরা দায়িত্বটা নেইনি। এই ছিল যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। এবার ইত্তেফাক। ইত্তেফাক পত্রিকায় শিরোনাম করা হয়েছে, 355 কোটি টাকা হাতিয়ে নিল 17 ছাপাখানা, নিম্নমানের কাগজে ছাপা বিনামূল্যের 8 কোটি পাঠ্য বই শনাক্ত, শোকজ এনসিটিবির কালো তালিকাভুক্ত করার চিন্তা, মান যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর যোগসাজশে অভিযোগ। অনেক চ্যালেঞ্জের মধ্যে আছি, অর্থ উপদেষ্টা বলছেন। পদত্যাগ হবে ডক্টর ইউনূসের জন্য আত্মঘাতী, ফরহাদ মজহার বলেছেন। গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না, বলছেন সেনাবাহিনী। রাজধানীতে ছিনতাইয়ে নতুন অস্ত্র হাতুড়ি। কেবল ভোট আয়োজনের জন্য দায়িত্ব নেইনি, রেজওয়ানা হাসান বলছেন। ইউনূস পদত্যাগ করে চলে গেলে বিকল্প খুঁজবে জাতি, সালাউদ্দিন আহমেদ বলছেন। আরেকটা 1/11 বন্দোবস্ত করার পায়তারা চলছে, নাহিদ ইসলাম বলছেন। ক্রান্তিকালের ত্রাতা ইউনূস, আপনি সংস্কার কাজ সম্পন্ন করুন, মামুনুল হক বলছেন। ব্রাহ্মণবাড়িয়া অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে অস্ত্রের কোপ, আহত নয়। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, দলগুলোর এক সুর, আপাতত স্বস্তি, উপদেষ্টাদের পদত্যাগের সিদ্ধান্তে তোলপাড়, আন্দোলন স্থগিত রাখবে বিএনপি, ডক্টর ইউনূসের পদত্যাগে সংকট দূর হবে না বলেছেন রাজনীতিকরা। আলহামদুলিল্লাহ, শঙ্কা কেটেছে, কিছুটা স্বস্তি ফিরেছে। আবেগে কেউ পদত্যাগ করলে জনগণ বিকল্প সিদ্ধান্ত নেবে, সালাউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ডক্টর ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন হোক, এটাই জামাতের দাবি, আব্দুল্লাহ তাহের, জামাতের নায়েবে আমির। বিএনপি জামাতের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক। কোরবানির আগে গরম মসলার বাজার। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই অস্থির হয়ে উঠছে গরম মসলার বাজার। মাত্র 1 মাসের ব্যবধানে এলাচের দাম বেড়েছে কেজি প্রতি 1,500 থেকে 2,000 টাকা। একইভাবে জিরায় 100, দারুচিনিতে 50 থেকে 70, লবঙ্গে 100 টাকা থেকে 150 টাকা এবং গোলমরিচে কেজিতে দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। শুক্রবার রাজধানীর বাজারগুলোতে গরম মসলার এমন দাম ছিল। আরেকটা 111-এর বন্দোবস্ত করার পায়তারা চলছে, নাহিদ ইসলাম বলছেন। জয়নুল আবদিন ফারুক বলছেন, আপনি ব্যক্তিগত ইউনূস নন, আপনি জনগণের। সৈয়দা রেজওয়ানা হাসান বলছেন, শুধু নির্বাচন করার জন্যই আমরা দায়িত্ব নেইনি। ভারতের সঙ্গে জাহাজ নির্মাণ চুক্তি বাতিল করলো বাংলাদেশ, ভারতীয় গণমাধ্যমের খবর। গাজায় ত্রাণ ঢুকলেও নেই পৌঁছানোর নিশ্চয়তা, অনাহারে 2 দিনে 29 মৃত্যু। আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় 50 ফিলিস্তিনির প্রাণহানির শঙ্কা। গুজবে বিভ্রান্তি না হওয়ার আহ্বান সেনাবাহিনীর। এই ছিল দৈনিক সময়ের আলোর শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।